এপিসোড ২২-এর প্রথমে শিয়ান ফিরতেই ফ্যাং তাকে জানায় তার ল্যাপটপ সারাদিন রিং করছিল। শিয়ান তার ব্লগ বের করে দেখে খুশি হয়ে যায় আর শিউর বাসায় তার সাথে দেখা করতে যায়, যেখানে শিউ তার জন্য অনেক খাবার তৈরি করে তাকে তা টেস্ট করতে বলে। শিয়ান খাবার টেস্ট করে সেটির প্রশংসা করতে থাকে আর সে এটি কীভাবে শিখেছে সেটা জিজ্ঞেস করলে শিউ জানায়, যখন আমার বাবা হসপিটালে ছিল তখন আমি তার জন্য খাবার বানাতাম। শিয়ান তাকে তার বাবার স্বাস্থ্যের বিষয়ে জিজ্ঞেস করলে সে জানায় তিনি ঠিক আছেন। তার মনের সমস্যা ছিল যার খুব ভালো চিকিৎসা হয়ে গিয়েছে। শিউকে শিয়ান একটি কার্ড দিয়ে বলে, এই নাও তোমার ৫ লাখ ইয়ান। শিউ জানতে চায় শিয়ান এটি কিভাবে পেয়েছে। শিয়ান বলে, তুমি আগে বলো তুমি টাকা কোথায় পেয়েছো। শিউ তাকে রোবট প্যাটার্ন বিক্রি করার কথা বললে শিয়ান অবাক হয়ে বলে, তুমি এই বিষয়ে এত কষ্ট করেছো, এখন ফিউচারে তুমি কি করবে। শিউ অন্য কিছু ইনভেন্ট করে নিবে বলে জানায়। শিউ তার প্রশ্নের উত্তর চাইলে শিয়ান জানায় সে তার ব্লগে লিখেছে কিভাবে তাকে ড্রিম জার্নি প্রেসের লোকেরা ধোঁকা দিয়েছে, যেখানে অন্য আরও আর্টিস্ট এই বিষয়ে জানায় যে তারাও এই বিষয়ে ফেস করেছে। ওই কোম্পানি অন্য পেইন্টার্সদের সাথেও ধোঁকাবাজি করেছে। তখন আমরা সবাই ওই কোম্পানির বিরুদ্ধে কমপ্লেইন করেছি, যে জন্য এই বিষয়ে ইনভেস্টিগেট হচ্ছে। কিন্তু তার সাথে একটা ভালো খবরও আছে। শ্যাডোজের অথর আমার কমিক বুক দেখে আমাকে তাদের কপিরাইট দিয়ে দিয়েছে, যাতে করে আমি অ্যাডাপশন বানাতে পারি। এখন থেকে ফিউচারে আমি অরিজিনাল কমিক লিখব। আচ্ছা, যদি আমি কমিকে আমাদের লাভ স্টোরি লিখি তাহলে কেমন হবে। সেও জবাব না দিয়ে স্মাইল করতে থাকে আর তাকে একটু আদর করে দেয়। শিয়ান বলে, আমি কি বেশি কথা বলছি। শিউ বলে, না, তুমি অনেক কিউট। তখন শিয়ান এপ্রিলকে দেখতে পায় আর খুশি হয়ে শিউকে জিজ্ঞেস করে, তুমি যেহেতু এটা সামলে রেখেছো তার মানে তুমি নিশ্চয়ই আমার ডায়েরিও পড়ে নিয়েছো। তাহলে তুমি আমাকে বলো তুমি আমাকে কখন থেকে লাইক করো। শিউ স্মাইল করতে থাকে। শিয়ান এপ্রিলকে টাচ করে যখন বলে আমি খুব ক্লান্ত, তখন একটা প্রজেকশন বের হতে থাকে। আর শিউ জানায় শিয়ানের যেহেতু একটা উইশ ছিল যেন তার সাথে সবসময় একটা স্টার থাকে যেটা কখনো ডুবে যাবে না, তাই শিউ এটি বানিয়েছে। তখন শিয়ানের মা তাকে কল দেয় আর নেক্সট সিনে শিয়ান শিউর সাথে নিজের ঘরে আবারও ফেরত আসে। শিয়ানের প্যারেন্টস তাদেরকে একসাথে দেখে অনেক খুশি হয়। আর খাবার খাওয়ার সময় শিয়ানের মা শিউকে ক্যাম্পাসে শিয়ানের খেয়াল রাখতে বলে যাতে সে ডেটিংয়ে না জড়িয়ে পড়ে। শিয়ান বলে, আমি এত বড় তো হয়ে গেছি যে আমি কাউকে ডেট করতে পারি। শিয়ানের মা তার সাথে তর্ক করতে থাকে আর বলে, তুমি এসব অপ্রয়োজনীয় কাজ করতে পারো না। শিয়ানের বাবা তার মাকে বলে তার সিদ্ধান্তে হস্তক্ষেপ না করতে। শিউ আর শিয়ান একসাথে ক্লিনিংয়ের কাজ করার সময় শিউ শিয়ানের প্যারেন্টসকে সব জানিয়ে দিতে বলে। শিয়ান বলে, আমাকে মারলে শিউ বলে আমি তোমার সামনে দাঁড়িয়ে যাব যদি আমাদের ব্রেকআপ করিয়ে দেয়। তো শিউ বলে, তাহলে আমি তার সামনে রিকোয়েস্ট করব। শিউ আর শিয়ান এই বিষয়ে চিন্তিত হতে থাকে যে তারা তা কিভাবে এক্সপ্লেইন করবে। তখনই জংকুককে তার মা ফোনে সুইট হার্ট নামে কেউ আছে দেখে তাকে বকা দিতে থাকে আর তাকে প্রশ্ন করতে থাকে। একই সাথে তাকে মারতে ডাস্টার আনতে গেলে জংকুক ভয়ে শিউর কাছে এসে বলে, দুলা ভাই আমাকে হেল্প করো। এটা শুনে শিয়ান আর শিউ অবাক হয়ে যায়। শিউ এটা শুনে খুশি হয়ে তাকে মারের হাত থেকে বাঁচিয়ে নেয়। রুমে গিয়ে শিয়ান জংকুকের সাথে কথা বলছিল আর তাকে জিজ্ঞেস করে সুইট হার্ট কে। জংকুক রুড বিহেভ করলে শিউ সেখানে এসে তাকে ম্যানার্সের সাথে কথা বলতে বলে, তাকে হোমওয়ার্ক শেষ করতেও বলে। সে বলে, আপনারা তো হাই স্কুল থেকেই ডেট করছেন, তাহলে আমাকে কিভাবে ব্লেম করতে পারেন। শিয়ান বলে, তোমাকে কে বলেছে আমরা ডেট করছি। শিউ বলে, শিয়ান আমাকে পছন্দ করত আর কিছুই না। শিয়ান রেগে গিয়ে তার দিকে চেয়ে থাকে। শিউ জংকুককে হোমওয়ার্ক করতে বললে সে বলে, আমি আমার হোমওয়ার্ক করতে চাই না দুলা ভাই, আমার অনেক খিদা পেয়েছে। শিউ খুশি হয়ে তাকে খাওয়াতে নিয়ে যায়। খাবার খাওয়ার সময় শিয়ান জিজ্ঞেস করে শিউ কোথায় থাকবে। শিউ নিজের বাসায় থাকবে বলে জানায়। যখন শিউ আর শিয়ান শিউর বাসা পরিষ্কার করতে যায়, সেখানে শিয়ান এত কাজ করতে হবে দেখে ভয়ে পালাতে চাইলে শিউ তাকে জড়িয়ে ধরে বলে, আমার কাছে এসে তুমি এত জলদি কিভাবে যেতে পারো। তখন সেখানে শিয়ানের মা কিছু কম্বল নিয়ে আসে। তাকে দেখে তারা দুজনেই ভয় পেয়ে যায়। শিয়ানের মা তাকে দেখে জিজ্ঞেস করে, তোমাকে এত বিব্রত লাগছে কেন। শিয়ান বলে, এখানে অনেক গরম তাই এমন লাগছে। নেক্সট দিনে শিয়ানের মা তার বাবাকে বলে শিয়ান আর শিউর মাঝে কিছু চলছে। তিনি জংকুককে ডেকে এই বিষয়ে জিজ্ঞেস করলে সে বলে,
আমার ফোন ফেরত দিলে আমি সব বলে দিব। তার মা তাকে সেটি ফেরত দিয়ে দেয়। জংকুক বলে শিউ শিয়ানের সুইট হার্ট। এটা শুনে শিয়ানের মা শক খেয়ে যায়। শিয়ানের বাবা তার রুমে আসে, যেখানে সে শিউর সাথে টেক্সটে বিজি ছিল। শিয়ানের বাবা তাকে এত বেশি ফোন ইউজ করতে মানা করে। শিয়ানের বাবা তাকে নিজের যুবককালের গল্প শোনাতে থাকে আর বলে আমার আর তোমার মায়ের ছোট ছোট বিষয়ে অনেক আনন্দ হতো। যেখানে শিয়ান বলে হ্যাঁ, আমার তো তাকে দেখলেই অনেক ভালো লাগে। শিয়ান অকওয়ার্ড হয়ে বলে ধোঁকাবাজি করে আমার সিক্রেট জেনেই ফেলেছ। তার বাবা বলে আমি এই সিক্রেট অনেক আগ থেকেই জানি, আর এখন তুমি শিউর সাথে কথা বলছো তাই না? শিয়ান বলে 21 বছর বয়স হয়েছে, এখন তো রিলেশন রাখতে পারি তাই না? তিনি বলে তোমাদের খুশিতেই আমি খুশি। তোমার মা যদি রাগান্বিত হয় তাহলে তুমি চিন্তা করো না, তুমি তো তাকে চিনোই। শিয়ান বলে সে রাগান্বিত হবে কেন? যেখানে তার বাবা কিছু না বলেই সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে শিয়ানের প্যারেন্টস আর তারা দুজন ব্রেকফাস্টের জন্য বসেছিল। শিয়ানের মা এর মুড দেখে তারা অনেক কনফিউজ হয়ে পড়ে। শিউ তার খাবার জলদি খেয়ে নিতে থাকে আর শিয়ানের মা তাকে আরও খাবার দিতে থাকে। তিনি বলে তুমি এখন বড় হচ্ছ, তোমার বেশি করে খাবার খাওয়া প্রয়োজন। শিয়ানকে আরও বেশি খাবার দিতে থাকে। শিয়ানের বাবা পরিস্থিতি বুঝে বাহানা করে সেখান থেকে চলে যায়। জঙ্গং এসে শিউকে দুলাভাই বলে ডাকলে তারা দুজন অবাক হয়ে তাকিয়ে থাকলে সে বলে মা প্রথম থেকেই সব কিছু জানে। তখন তিনি জিজ্ঞেস করে এসব কখন থেকে চলছে। শিউ বলে আন্টি আমরা তো গত মাসেও একসাথে ছিলাম না। তিনি বলেন তোমরা আমার থেকে এটি কেন লুকিয়েছ? শিউ নিজের কাঁধে দায়ভার নিয়ে নেয় আর বলে আমার শিয়ানের প্রথম থেকেই খেয়াল রাখা উচিত ছিল। শিউর কথা অন্য কিছু ইঙ্গিত করছিল, তাই শিয়ানের মা জিজ্ঞেস করে তুমি আমার মেয়ের সাথে কি করেছো? শিউ নিজের কথাকে ক্ল্যারিফাই করে বলে আমি তাকে ডিসঅ্যাপয়েন্ট করেছিলাম, কিন্তু এখন আমি তার অনেক খেয়াল রাখবো। শিয়ান বলে আপনি আমাকে ডেট করতে বারণ করছিলেন, তাই আমি কিছুই জানাইনি। শিয়ানের মা বলে যদি তুমি আমাকে জানাতে যে ওই ছেলেটা শিউ, তাহলে আমি উল্টো তোমার হেল্প করতাম। তারা খুশি হয়ে যায় আর তার মা শিউকে শিয়ানের খেয়াল রাখতে বলে। শিউ ফেরত যাওয়ার সময় শিয়ান অনেক স্যাড থাকে আর বলে আমরা কখন একসাথে স্প্রিং ফেস্টিভ্যাল করব। শিউ তাকে টাইট হাগ করে বিদায় জানায়। এরপর শিউ হসপিটালে তার বাবার সাথে দেখা করতে আসে। শিউর বাবা বুড়ো হচ্ছে, কিন্তু তার কাছে ফ্যামিলির সাথে কোনো ভালো মেমোরি নেই এই বলে আপসেট হতে থাকে। শিউও এটা শুনে ইমোশনাল হয়ে বলে যখন আমি ছোট ছিলাম তখন সংকে দেখে আমার জেলাসি হতো, কারণ সে কিছুই করতো না তবুও তার বাবা সবসময় তার সাপোর্টে থাকতো। কিন্তু আপনি আমাকে সবসময় রেসপন্সিবিলিটি হ্যান্ডেল করতে ও ইন্ডিপেন্ডেন্ট হতে বলতেন। আগে সেগুলো অনেক যন্ত্রণাদায়ক হলেও এখন আমি সব বুঝি। যদি আমি আপনাদের জন্য কিছু করতে পারি তাতে আমি অনেক আনন্দিত হয়ে যাবে। শিউর বাবা এসব শুনে ইমোশনাল হয়ে যায় আর শিউও কেঁদে ফেলে। অন্য সিনে শিয়ান যখন শেরির সাথে কথা বলছিল সে জানায় আমরাও আজকেই চলে এসেছি, কিকিও কালকে চলে আসবে, তো আমরা সবাই একসাথে হ্যাং আউট করবো। নেক্সট সিনে তারা এক জায়গায় বসে কথা বলছিল, তো সেখানে কিকি আর জিয়াংশিন চলে আসে। তারা জিয়াংশিনকে সেখানে দেখে অবাক হয়ে যায় আর সবাই একে অপরের সাথে কথা বলতে থাকে। সং জিয়াংশিনকে বলে তুমি কি তাকে বলনি? জিয়াংশিন বলে কিচ্ছু জিজ্ঞেস করো না, এমনি তো আমরা দুজন একই সিচুয়েশনের মধ্যে আছি। সং বলেন না আমরা মোটেও একই সিচুয়েশনে নেই। শিয়ান কিকি আর শেরিকে তার আর শিউর স্টোরি শোনাতে থাকে, যেখানে তারা বলে শিউ এখনও তোমাকে বাচ্চার মতো ট্রিট করে, তোমরা কাপলসের মতো না। এরপর শিয়ান এক জায়গায় শিউর জন্য ওয়েট করছিল। শিউ আসতেই তার কিকি আর শেরির কথা মনে পড়ে যায়, তাই সে শিউর সাথে আজব ব্যবহার করতে থাকে আর তাকে বলে আমাদের এত সময় পর দেখা হয়েছে, তো তোমার কিছু করা দরকার। শিউ সব বোঝার নাটক করে, তাই শিয়ান তাকে হাক করার জন্য হাত বাড়ায়, কিন্তু শিউ গিয়ে তার জন্য কফি নিয়ে আসে। শিয়ান আপসেট হয়ে সেখান থেকে চলে যায়। শিয়ানকে ফ্যাং আর জিয়াইউ বাহিরে যাওয়ার কথা জিজ্ঞেস করে, কিন্তু সে স্যাড থাকায় মানা করে দেয়। কিছুক্ষণ পর শিউর এসএমএস দেখে সে জলদি শিউর কাছে পৌঁছে যায়, যেখানে কিনা সে দেখে শিউ তার জন্য অনেকগুলো বই নিয়ে এসেছে তাকে পড়ানোর জন্য। শিয়ান আরও বেশি আপসেট হয়ে যায়। শিউ তাকে কেক দিয়ে রুমমেটসদের সাথে ভাগ করে খেতে বলে। শিয়ান বাহানা করে একটা বই নিতে শিউর হেল্প চায়, যেখানে সে বুক সেলফের কাছে দাঁড়িয়ে শিউকে কিস করতে চাইলে শিউ পাশে থাকা একটি বই তুলে নিয়ে বলে এটাই কি সেই বই? শিয়ান রাগান্বিত হয়ে ফেরত এসে রুমমেটসদেরকে কেক দেয়।
শিয়ানের অবস্থা বুঝতে পেরে জিয়াইউ তাকে লুক চেঞ্জ করার আইডিয়া দেয়। পরের দিন শিয়ান ভালো ড্রেস আপ করে ল্যাবে যায়। ফ্যাং তাকে দেখে অবাক হয়ে বলে, আমাদের বস এত লাকি কেন? পরে শিয়ান এক জায়গায় শিউকে একটি মেয়ের সাথে কথা বলা অবস্থায় দেখতে পায়। শিয়ান এটা দেখে অনেক রেগে তার কাছে গিয়ে হাত ধরে বলে, সুইট হার্ট, তুমি কি আমাকে মিস করছিলে? শিউ বলে, কালকেই তো আমাদের দেখা হয়েছিল। শিয়ান বলে, তবুও তোমার আমাকে মিস করা উচিত। ওই মেয়েটি সেখান থেকে যেতেই শিউ জানায় তিনি আমাদের টিচার, আর তুমি আজকে এই রকম ড্রেস আপ কেন করেছো? অনেক ঠান্ডা পড়েছে, তো তুমি কাল থেকে প্যান্ট পরে আসবে। শিয়ান রেগে গিয়ে চলে যেতে চাইলে শিউ বলে, আমি আবারও কি কিছু ভুল বলে ফেলেছি? শিয়ান বলে, তুমি আমাকে এখনো হাই স্কুলের মতো ট্রিট করো, কিন্তু আমরা এখন আর আগের মতো নেই। আমরা বদলে গেছি। এখন আমি তোমার সাথে সবসময় থাকতে চাই। আমি চাই তুমি আমার ড্রেসিংয়ে কমপ্লিমেন্টস করো আর বলো যে আমি তোমাকে পছন্দ করি। শিউ তাকে জড়িয়ে ধরে বলে, তোমাকে মিসআন্ডারস্ট্যান্ড করার জন্য সরি। আমি তোমার ফিলিং ইগনোর করেছিলাম, কিন্তু আমি এখন আর এটা করব না। আমি তোমাকে পছন্দ করি, আর আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি। শিয়ান বলে, তুমি জানো আমি তোমার ওপর কেন রেগে যাই? শিউ বলে, হ্যাঁ আমি জানি। আর তখন তারা খাবার খেতে চলে যায়। খাবার খাওয়ার সময় শিয়ান খাবারের ফটোস ক্লিক করে। শিউ শিয়ানকে কেক খাওয়াতে থাকে আর দুজনে সেলফিজও ক্লিক করে। রাতে শিয়ান দেরি করে হোস্টেলে ফেরার কারণে সে হোস্টেলে ঢুকতে পারে না। তাই শিউ তাকে নিজের বাসায় নিয়ে যায়। শিউ শিয়ানের জন্য কিছু জিনিস কিনতে গেলে শিয়ান সেখানে কিছু জিনিস গোছাতে থাকে। তাই সেখানে সে কন্ট্যাক্ট পেপারটিও পেয়ে যায় আর অনেক হয়রান হয়ে পড়ে। এই সিনের মাধ্যমে এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়।